গাইস আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি রাবেয়ার বাসায়। তো এই হচ্ছে রাবেয়া বসে বসে মোবাইল টিপাইতেছে। হাই। অ্যান্ড আমাদের সাথে আছে আরও একজন গেস্ট, এই যে শেখ বাচ্চু। অ্যান্ড এই হচ্ছে আমাদের ভাবি। সো ভাবি সে হাই। তো এখন আমরা রাবেয়ার বাসায় এসে আড্ডা দিব, গল্প করবো, অনেক দুষ্টামি করবো। তো এই মুহূর্তে আমি রাবেয়ার রুমটা একটা টোর দিই। তো রাবেয়ার রুমে কী কী আছে আমি দেখাই। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখানে সে একটা ফ্রিজ রেখেছে। এটা হচ্ছে ড্রেসিং টেবিল। অ্যান্ড এই হচ্ছে আয়না। ওয়াও, আয়নাটা অনেক সুন্দর। ও আচ্ছা, ও সরি, একটু একটু ভুল হয়েছে। এটা হচ্ছে ওয়ার্ড্রপ। এইটা কি তাহলে? এইটা ড্রেসিং টেবিল, আমি একটু মিস্টেক করছি। এই না, তোমরা তো আমাকে গোলাই দিতেছো, আমার মনে হয় আমি ঠিক বলছি। তো যাই হোক, একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। রাবেয়া কিছু বলো, আমাকে কেন ইনভাইট করেছো বলো। আপনার ডায়েটটা নষ্ট করার জন্য। আমি যে এত কষ্ট করে 10 দিন ধরে ডায়েট করলাম, এটার তাহলে কি ফল হইলো আজকে? জিরো। নো, আমি তো জিরো হতে দিব না, আমাকে হিরো হতেই হবে। আপনি যতদিন ডায়েট করবেন, আপনার লাঞ্চ টাইম, সকালের ব্রেকফাস্ট টাইম জাগানোর জন্য আমি আসছি। ডোন্ট ওয়ারি। আমাকে তুমি জ্বালাইতে পারবা না। এই মেয়েটা দেখেন, মানুষ ডায়েট করলে মানুষকে অ্যাপ্রিসিয়েট করে। এই মেয়েটা আমাকে প্রচণ্ড পচায়। আর ও হচ্ছে কি বলে, আমি হচ্ছে ডায়েট করার জন্য সেদ্ধ শাকসবজি খাই, সেজন্য ও আমাকে বলে আমি যা খাই গরু নাকি তা খায় না। আপনারাই বলেন এসব কি ঠিক? ওকে ধরে কি করা উচিত আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো মন চায় একদম গলা টিপা মাইরা ফেলাই ভাই। মানে খুব মায়া হয় বেচারির জন্য, মায়া হয়, তাই আমি কিচ্ছু করি না একদম। মানে না হয় আমি ঠিক কাঁচা খাইয়া ফেলতাম সিরিয়াসলি, ডায়েট না করে, মানে সেদ্ধ শাকসবজি না খেয়ে আমি অনেক কাছে খাইয়া ফেলতাম। তাহলে ভাবেন যে আপনার ডায়েটটা কোথায় পেত। থাক, আমি আমার ডায়েট নষ্ট করতে চাই না। আমি লাকি আপু ডায়েটটা ভাঙার জন্য আজকে যে পরিমাণ কষ্ট করছি, এটা আপনার সারা জীবন মনে রাখা উচিত। আমি আপনার জন্য দেখেন জালি কুমড়ার চপ বানাইছি, তারপরে পাকোড়া বানাইছি, বিরিয়ানি বানাইছি। এরকম ভালো কে বাঁচবে বলেন? উফ, কত ভালোবাসা! দ্যাটস কল্ড ট্রু লাভ। হ্যাঁ, ট্রু লাভ। তুমি এত কষ্ট করে বানাইছো, আমার খাওয়াই দিব না? খাওয়াই দিতে হবে। হ্যাঁ, কষ্ট করে বানাইতে পারছো, খাওয়াই। সস কোথায়? আমি আবার সস ছাড়া খাই না। এটা আপনার জন্য কাঁচা মরিচ। আমি আমার বয়ফ্রেন্ড বা জামাইকেও কোনোদিন মাথায় তুলে খাইয়ে দিতে পারবো। আই এম সো গ্ল্যাড। আর আমার বড় কপাল। কি অবস্থা? কারণ তুই দাওয়াতের যোগ্যই না। তোরে যে দাওয়াত করো, তুই দাওয়াতের যোগ্যই না। এই যে গাইস দেখেন, কামের বিটি কাম করতেছে। At least বোঝেন তাহলে যে সবাই বলে যে আমি মানে আলালের ঘরে দুলালি, আমি কোনো কাজ করি না। ভাবা যায় আলালের ঘরের দুলালি আমাদের জন্য রান্না করছে, তাও আবার এত কষ্ট করে। হ্যাঁ, তারপর এই বাচ্চু, তুমি কিছু বলো, কিছু বলো। বললাম বাচ্চু এই আলালের ঘরের দুলালি যে আমাদের জন্য এত কষ্ট করে রান্না করছে, তাকে কি দেওয়া উচিত বলো? ওর একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কি অ্যাওয়ার্ড দেওয়া উচিত বলো? আমার ইমরান ভাই জিজ্ঞেস করতো বাচ্চু সেরা রাঁধুনি। আরে সেরা রাঁধুনি না খেয়ে সেরা রাঁধুনির উপাধি দিয়ে দিতেছো, আগে তো খাইবা। এই বিরিয়ানি কালার সুন্দর হয়েছে, দেখি তো। কিছুই তো দেখা যাইতেছে না, ঝাপসা ঝাপসা। এই তুমি আমরা লেগে এত কম বিরিয়ানি রান্না করছো? আমি তো ভাবছি বড় একটা পাতিল দিয়ে হয়তো রান্না করবা। এইগুলা কি আমাদের হইবো? এটাই খায়া শেষ করেন। তুমি ভালো করেই জানো আমি 1 সপ্তাহের উপরে হয়েছে, 10 দিন ভাত খাই না, আমি ডায়েটে ছিলাম। সো ভাবো এই এই এই- এই কয়েকটা বিরিয়ানি দেওয়া হবে আমার? তো এই হচ্ছে বিরিয়ানি। এই যে দেখেন আমাদের এই কয়েকটা করে বিরিয়ানি দিছে। আর সে নিচে দেখেন পুরো 1 গামলা বিরিয়ানি। দেখেন আমাদেরকে এত কম বিরিয়ানি কেন দিছো, আর তুমি এত বেশি কেন নিছো বলো তো? বলছেন আমার পেট বড়। আর রাবিয়া এত কষ্ট করে আমাদের জন্য এই যে এত এত রান্না করছে, তো এখন হচ্ছে খাবারের রিভিউ দেওয়ার পালা। কি বলো, স্টার্ট করি না রাবিয়া? Not bad. এটা কি? এটা কি রান্না করছে? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ভালো লাগতেছে না কিন্তু রাবে গেম। এই যাও, আমি খাবো না। কিছুক্ষণ পরে প্লেটে শুদ্ধ খেয়ে ফেলবে। ভাই আপনি খাওয়ার যান, আপনি বাসায় যান। না, বেচারি বেচারি একটু পরে কান্না করে দেবে। এই যে এই যে দেখো, একটু কান্না করে না। আমি ভাবতেছি মাত্র 22 দিন যাবো খাস নাই।
বাসায় নিয়ে যা আমি তুই বল খাইতে কেমন লাগছে করতে হবে এইটা ভালো হয়েছে, আমার এগুলো দিয়ে দিন, আমি বাসায় নিজে পরের দিন খাবো। আমি এতদিন ডায়েট করে আছি, এই খাবার খাবো না। থাক। মেয়েটা কষ্ট পাইব যদি না খাই। আজকাল এই জন্য মানুষের দাওয়াত দিতে নেই, খাওয়াইতেও নেই, খাওয়াইতেছে সেটারও বদনাম। কি অবস্থা বাহ! আইসি তো বদনাম করতেই না, খাওয়ার পাতে দোয়া করলে হচ্ছে মানুষ। কইবে আমি যেন তাড়াতাড়ি বাইরে যেতে পারি, যদি কম কথা নাই বা বিয়ের কথা, তাহলে কিন্তু খবর আছে। মানে ভাবা যায় দোয়া হচ্ছে, চেয়ে নেওয়া হচ্ছে। কে কি দোয়া করবো, এটা কি চাই না? আমি চাইনি। না না, দোয়া আমার যেটা মন চাই আমি সেটা দোয়া হ্যাঁ, করবো। ওই দোয়া আমি দিব না। না না, আমি যেটা দোয়া করবো সেটাই তোমার নিতে হইব। ঠিক আছে, তাহলে আমি দোয়া করে দিলাম। হ্যাঁ গাইজ, আমি ওকে দোয়া করে দিলাম। দোয়া করে তোমার মনের ইচ্ছা পূরণ হোক। থ্যাংক ইউ সো মাচ। মজা হয় নাই না? বলো। অনেক মজা হয়েছে। রাবে আমাদের প্রতিদিন দাওয়াত দিয়ে দেওয়া খাওয়াবেন। হ্যাঁ, আমরা চাই রাবে আমাদের প্রত্যেকদিন দাওয়াত করে এইভাবে খাওয়াক। আসলে অনেক মজা হয়েছে। লাকিয়াপুর হচ্ছে ভালোই লাগে নাই। এই যে সবার শেষে এখন আমাদের খাওয়া সবার শেষ, লাকিয়াপু একাই খাচ্ছে, ওনার নাকি ভালো লাগে নাই। ভাই আমি লেট পাচ্ছি, আমার খাইতে লেট হয়, বুঝো না কেন তোমরা? পাতিলের সব বিরিয়ানিগুলো শেষ করলো, চিন্তা কর। এটা নাকি ভালো হয় নাই, ভালো বিরিয়ানি না, মজা না, বিরিয়ানি। আমি আসলে না খেলে মায়েটা কষ্ট পায়। তাইলে ভাব, যদি বিরিয়ানি ভালো হইতো তাহলে সে কি করতো, ওনার ডাইট তাহলে কোন জায়গায় যাইতো ভাই। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখানে হচ্ছে মোবাইল টিপাটিপি করতেছে, এই যে ওই পাশেও মোবাইল মোটামুটি হইতেছে। সো সবাই খেয়ে যে যার যার মতো রেস্ট নিচ্ছে। তো রাবে আমি তো বেশি খেয়ে ফেলছি, এই যে আমি কষ্ট করে 10 দিন ডায়েট করলাম, ডায়েটের কী ফলাফল হইলো বলো তো? আজকে একদিন খাই আমি যদি মোটা হয়ে যাই, বলো কি হবে? এত কষ্টের পরে আমি যদি আবার মোটা হয়ে যাই, তাহলে কেমনি কি হবে? এই যে আপনি 10 দিন কষ্ট করেছেন, সেটা আপনার 10 দিনের ফল। 10 দিনের খাবারটা আপনি একদিনে খাচ্ছেন, তাহলে আপনি চিন্তা করেন। আমি যদি মোটা হই তাহলে আমি কিন্তু তোমার খুন করা ফেলাম। আমি কালকে সকালে যদি মোটা হয়ে যাই, ডোন্ট ওয়ারি আপু, আমি আপনার জন্য এমন জামাই খুঁজবো যে আপনি মোটা হলেও তার কোনো সমস্যা হবে না। উনি তখনও আপনাকে ভালোবাসবে, বলবে লাকি তুমি চিন্তা করো না, তোমার যা খেতে মন চায় তুমি তাই খাও, আমার মোটা বলতে কোনো সমস্যা নেই, তুমি শুধু খাবা। এটা কোনো আমি কথা? এরকম জামাই আপনাকে খুঁজে দেবো। আমি কি আমার জামের জন্য চিকন হইতেছে নাকি ভাই? হ্যাঁ, আমি আমার জন্য চিকন হইতেছি, আমার চিকন শরীর ভালো হয়ে। আর যাই হোক, টাটা। অনেক কথাবার্তা বলছি গাইস, আপনারা কেউ কিছু মাইন্ড করেন না, আমরা অনেক দুষ্টামি করছি, ডোন্ট মাইন্ড। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।